প্রসেনজিৎ মজুমদারের কলমে লেখা গল্প কে ওখানে। গল্প পাঠে ও সূত্রধার দেব মজুমদার, অন্যান্য চরিত্রে দেব স্টুডিও মেম্বার। কেমন লাগছে গল্পটা আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানাবেন। আপনারা যদি কোনো গল্প পাঠাতে চান তাহলে সরাসরি আমাদের এই ঠিকানায় পাঠাতে পারেন bm749266@gmail.com। বেশি কথা না বলে শুরু করছি আজকের গল্প কে ওখানে। গভীর রাত, হঠাৎ ঘুমটা কেন ভেঙে গেল বুঝতে পারলাম না। আলো জ্বালিয়ে দেখলাম ঘড়িতে 1:36। কিছুক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিলাম, কিন্তু চোখে আর ঘুম আসলো না। পাহাড়ি চাঁদের আলো নিম গাছটা ভেদ করে বারান্দায় এসে পড়েছে। ঘুম আসছে না বলে বারান্দায় এসে সিগারেট টানতে টানতে পায়চারি করছি। হঠাৎ চোখ পড়ল বাইরে গেটের কাছে। দেখতে পেলাম কে যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়া মূর্তি। আমি কোনো সাড়া শব্দ না করে একটু অন্ধকারের দিকে চেপে গেলাম আর সেখান থেকে দৃষ্টি রাখলাম। ভাবলাম দেখি ওই ছায়া মূর্তিটা কী করে, কিন্তু ওই ছায়া মূর্তিটা নড়ছে না দেখে কি মনে হলো আমি জোরে চিৎকার করে বললাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, কে ওখানে? এবারও কোনো উত্তর এলো না। শুধু দক্ষিণের বাতাসে গাছের ডালগুলো মর্মর শব্দ করে দুলছে। বাধ্য হয়ে আমি নিচে নেমে আসলাম। ছায়ামূর্তিটা তখনও ওইখানেই দাঁড়িয়ে আছে। এক পা সামনে এগোতেই দেখি তার এলোমেলো চুল বাতাসে উঠছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? এবার মেয়েটা ঝোপের আড়াল থেকে বাইরে বেরিয়ে আসলো। চাঁদের আলোয় তার মুখটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। 3 বছর আগে যার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছি, সেই চন্দ্রিমা আমার কাছে দাঁড়িয়ে আছে, তাও আবার এত রাতে। আমার সমস্ত শরীর কেমন যেন শীতল হয়ে গেল। কালো কালো ভাসা মেঘ আকাশের চাঁদটাকে ঢেকে ফেলেছে। চারিদিক অন্ধকারে ঢেকে গেল। আমার মনে কৌতূহল জাগল, এতদিন পর সে এখানে কি করতে এসেছে? আমার ঠিকানাই বা পেল কোথা থেকে? এ কি সত্যি চন্দ্রিমা? বুকের ভেতরটা কেমন ধূপ ধাপ করে উঠল। মিনিট 2 পর চন্দ্রিমা বলল, শুধু মুখের দিকে তাকিয়ে থাকবি, ভিতরে আসতে বলবি না? নাকি এখনও চিনতে অসুবিধা হচ্ছে? সেই এক গলার স্বর, বুঝলাম এ চন্দ্রিমা। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আয়, ভিতরে আয়। কিন্তু তুই এতদিন পর, তাও আবার এত রাতে কী জন্য এসেছিস? সেসব পরে বলবো, এখন ভিতরে যাই চল। আচমকা দক্ষিণের বাতাস বেড়ে গিয়েছে। আকাশ জুড়ে মেঘ আরও গাঢ় হয়ে গেল। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হতে পারে। আমরা দুজনে ঘরের ভিতরে আসলাম। চন্দ্রিমা এসে চেয়ারে বসল। আমি তার মুখের ওপর থেকে যেন চোখ সরাতে পারছিলাম না। সেই চোখ, সেই মুখ, সেই সৌন্দর্য। হঠাৎ চন্দ্রিমা বলল, তোর কি এখনো সংকোচ বোধ হচ্ছে আমি চন্দ্রিমা কিনা? আমি বোকার মতো বলে উঠলাম, হ্যাঁ মানে না, আসলে তা নয়, অনেক দিন পর তোকে দেখছি তাই। তা তুই এ সময় কোথা থেকে এলি? বলবো সব বলবো, এখন একটু বিশ্রাম নিতে দে। সে কিছু খাবে কি না জিজ্ঞাসা করতে না বলে দিল।
কিছুক্ষণ পর সে বলতে শুরু করলো, আমি জানতাম তুই আমাকে ভালোবাসতিস। সুজয় আমাকে সব বলেছিল, কিন্তু সে কথা তুই আমাকে কোনোদিনও বলিসনি। রঞ্জনের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে কখনো ভালোবাসেনি। শুধু ভালোবেসেছে আমার বাবার সম্পত্তিকে। আর যখন সে কথা বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে। ওকে আমি চিনতে পারিনি। রঞ্জন খুব বাজে ছেলে। আমাদের বিয়ের পর তার সাথে আমার কোনোদিনও বনিবনা হয়নি। সে আমার জীবনকে তছনছ করে দিয়েছে। দিনের পর দিন তার মানসিক অত্যাচারের শিকার হয়েছি আমি। ও আমার জীবনটাকে দূষিত করে দিয়েছে। আমি শেষ হয়ে গেছি। বাধ্য হয়ে নিজেকে শেষ করে দিতে হয়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলল সে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত। আমি উঠে গিয়ে জানালা বন্ধ করছি। চন্দ্রিমা বলল, আমি ঘর ছেড়ে চলে এসেছি এখানে থাকবো বলে। তুই আমাকে থাকতে দিবি তো? সে হাউ হাউ করে কাঁদছে। আমি তার কষ্ট দেখতে পারছিলাম না। তার কাছে গিয়ে বললাম, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চন্দ্রিমা বলল, আর কিছুই ঠিক হবে না, অনেক দেরি হয়ে গেছে। তার চোখ মুছিয়ে বললাম, অনেক রাত হয়েছে, এখন শুয়ে একটু বিশ্রাম কর, কাল কথা হবে। চন্দ্রিমা বলল, আর কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, আমার ঘুম আসবে না। আমিও ঘুমাতে পারলাম না। ঘরে আসা অতিথি জেগে বসে থাকবে আর আমি কিভাবে ঘুমাবো? বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। চেয়ারে বসে চন্দ্রিমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ভোরের দিকে চোখটা একটু লেগে গেছিল। সকালবেলা যখন চোখ খুললাম দেখি ঘরে চন্দ্রিমা নেই। সমস্ত ঘর খুঁজলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। বেলা 8টার দিকে তন্ময় ফোন করল, আজকের খবরের কাগজটা দেখেছিস? আমি বললাম, কেন বলতো? তন্ময় বলল, চন্দ্রিমার কথা তোর মনে আছে? আমি বললাম, কেন থাকবে না? এই তো গত রাতে সে বলতে গিয়ে থেমে গেলাম। ওই চন্দ্রিমা কাল রাতে রায় ভ্যালি ফ্ল্যাটের 10 তলা থেকে পড়ে আত্মহত্যা করেছে। পুলিশ তদন্ত করছে, পেপারে দিয়েছে। আমি অবাক হয়ে চেয়ারে বসে পড়লাম। গলাটা শুকিয়ে এলো, কানের দুপাশ দিয়ে জলের স্রোত বয়ে চলেছে। সমস্ত শরীর ঠান্ডা হয়ে বরফ হয়ে গেল। চোখের সামনে ভেসে উঠল তার মুখটা, তার ছায়ামূর্তি। বুকের মধ্যে বাজছে তার শেষ কথাগুলো, আমি ঘর ছেড়ে চলে এসেছি এখানে থাকবো বলে। তুই আমাকে দিবি তো? তবে কি তার অতৃপ্ত আত্মা এখন এখানে থাকবে? আপনি শুনছিলেন ভূত এফএম। গল্প লেখক প্রসেনজিৎ মজুমদার, গল্প পাঠে ও সূত্রধার দেব মজুমদার, অন্যান্য চরিত্রে দেব স্টুডিও মেম্বার। কেমন লাগলো গল্পটা আমাদের জানাতে ভুলবেন না। ফিরে আসছি ভূত এফএম ঠিক রাত 10টায়।